নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এবছর শ্রী শ্রী প্রণবানন্দ গুরু মহারাজের একটা সুন্দর অবয়ব মূর্তি বসানো হয়েছিল বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের ভারত সেবা আশ্রম সংঘে। গুরু মহারাজের বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে বিশেষ পুজো এবং আরতির ব্যবস্থা করা হয়েছিল। তারই কিছু দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটি যারা দেখছো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। জয় গুরু মহারাজের জয়। গুরু কৃপা হেঁটে দিলাম, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। ভিডিওটা স্কিপ না করে দয়া করে দেখতে থাকো। গুরুদেবের এই অবয়ব এত সুন্দর হয়েছিল বন্ধুরা, সামনে থেকে দেখলে একদম পুরো মনে হবে জীবন্ত। আমার তো এই অপূর্ব রূপ দর্শন করে গায়ে কাটা দিচ্ছিল, আর আমি এই রূপ দর্শন করতে পেরে মুগ্ধ এবং ধন্য। তোমরা কারা কারা এই আশ্রমে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে বলি, তোমরা যদি এই আশ্রমে যেতে চাও কিভাবে আসবে। হিলি লাইন থেকে আসার সময় বালুরঘাটগামী যে কোনো বাসে ভারত সেবা আশ্রমের সামনে নেমে যেতে পারো। এছাড়াও তোমরা যারা যারা এই আশ্রমে আসতে চাও তারা কিভাবে আসবে অবশ্যই জেনে নাও। হিলি লাইনের দিক থেকে আসতে গেলে তোমরা হিলি থেকে বালুরঘাটগামী যে কোনো বাসে চেপে ঠিক ভারত সেবা আশ্রমের সামনে তোমরা নামতে পারো। পতিরাম বা কুমারগঞ্জ লাইন থেকে তোমরা যারা আসছো তারা মঙ্গলপুর মোড়ে নেমে টোটো চেপে তোমরা ভারত সেবা আশ্রমে যেতে পারো। এবারে আর কথা না বাড়িয়ে গুরুদেবের পূজা এবং আরতি তোমরা দর্শন করো। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। শ্রী শ্রী গীতা জয়ন্তী এবছর 47তম বর্ষে পদার্পণ করেছে। এই মহোৎসব উপলক্ষে দেখো চারিদিকে অনেক ভক্তের সমাগম হয়েছিল, এবং শুধু বালুরঘাট সংলগ্ন শহর থেকেই নয়, জেলার অন্যান্য শহর থেকেও এখানে অনেক মানুষ আসেন। শুধু তাই নয়, প্রতি বছর ডিসেম্বর মাসে 3 দিন এখানে অনুষ্ঠান চলে এবং সাংস্কৃতিক অনেক আঁকা অনুষ্ঠান, যেমন আঁকা, নাচ, আবৃত্তি ইত্যাদি হয়ে থাকে। এখানে শেষ দিনে অন্নকূট উৎসব পালিত হয়। ভগবান শিব এবং অন্নপূর্ণার রূপ অন্নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তো আমরা এই অন্ন পেয়ে গিয়েছিলাম মহাপ্রসাদ। দেখো চারিদিকে অনেক ভিড়, আর এখানে প্রতিদিন প্রায় অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করে থাকে। আমরা পুজো আরতি দেখে মহাপ্রসাদ নিয়ে আমরা অপেক্ষা করছিলাম। ওখানে সকলের জন্য যে খাবার ব্যবস্থা করা হয় সেইখানে দেখো অনেক লাইন ছিল, আমরা অনেক কষ্টে ঢুকেছি। এখানে বলা বাহুল্য প্রায় 4000 মানুষ গোটা মাঠে একসঙ্গে খেতে বসেছিল। শেষ দিন অর্থাৎ রবিবার প্রায় 36-37 হাজার মানুষ এখানে ভোগ গ্রহণ করে। শেষে এসে দেখছি রায়বেশী নৃত্য প্রায় শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। Thank you.